আমাদের বিয়ের বাজার মোটামুটি শেষ, বাকি রইল তোমার নেকলেসটা, সেটা আজ বৈকালে নিয়ে নেব। আজ আমি খুব খুশি। কেন? আমাদের অনেক দিনের ভালোবাসাটা পূর্ণতা পেতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আব্বা, 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 আব্বা। এই টুকটুকি, দাঁড়াও দাঁড়াও। আমার সময় শেষ, আমি আর বাঁচব না। তুমি আমার মা মরা ছেলেটাকে দেখো বাবা। আপনার কিছু হবে না, আমরা হসপিটালে চলে এসেছি। আব্বা, তুমি এ কথা বলো না। তুমি মরে গেলে আমাকে কে দেখবে? বাবা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আব্বা, আব্বা, তোমার কি হয়েছে? আব্বা, তোমার কিচ্ছু হবে না। কান্না করো না, কারো বাবা সারা জীবনের জন্য বেঁচে থাকে না। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি কি পরিবর্তন হবে না? সারা জীবন একই থেকে যাবে? এত লোকজন আছে, কেউ তো ছুটে গেল না, তুমি ছুটে চলে গেলে। ভারী গরিব দরিদ্র লোক হয়ে গেছো। এ কি ধরনের কথা বলছো? একটি লোক আমার চোখের সামনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি যাব না? আসলে তোমার কোনো কাণ্ডজ্ঞানই নেই। আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য ছুটে চলে গেলে। বিয়ের পর তোমাকে নিয়ে কি যে করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, কথা দিলাম আজকের পর থেকে কারো বিপদে ছুটে যাব না। Call has been forwarded to an automatic voice message. Call has been forwarded. ফোনটাও ধরছে না, এতক্ষণ পর্যন্ত অফিসে কি যে করে। আমার খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও। পারবো না। আগে বলো, রোজ রোজ তোমার বাড়ি ফিরতে এত লেট হয় কেন? কি করো তুমি? অফিসে একটু কাজের চাপ আছে, তাই অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। অফিসের কাজ কি তুমি একাই করো, আর কেউ করে না? বিয়ের পর বউকে সময় দিতে হয়, সেটা তুমি জানো না? ভুল তো আমিই করেছি তোমাকে বিয়ে করে। আজ কিন্তু তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে।
কাকু কাকু, আমার আব্বাকে একদিন হসপিটালে নিয়ে চলেন না। ধুস, আমার এখন অত টাইম নাই। কাকু কাকু, আমার আব্বাকে একদিন হসপিটালে নিয়ে চলেন না, নাহলে মারা যাবে। চলেন না কাকু, না হলে আমার আব্বা মারা যাবে। চলেন না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এমার্জেন্সি রক্ত লাগবে, রক্তের ব্যবস্থা করুন। ঠিক আছে ডাক্তারবাবু, আমি ব্যবস্থা করছি। তুমি এখানে একটু বসো, আমি আসছি। Your call has been forwarded to an automatic voice message system. Your call has been forwarded to an Your call has been forwarded to an automatic. আজও বাড়ি ফিরতে এত লেট? সারা রাত ধরে তুমি কোথায় ছিলে? কোন মেয়ের সাথে রাত কাটিয়ে আসলে? এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাকে সকালেই বলে দিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবে। সারা রাত তোমার অপেক্ষা ছিলাম, তবুও বাড়ি ফিরতে লেট। তুমি নিশ্চয় কোনো মেয়ের সঙ্গে ফুর্তি করে আসছো। তানিয়া, তুমি আমার গায়ে হাত তুললে। অনেক হয়েছে, আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না। আমি ডিভোর্স চাই। আমাকে মুক্তি দাও আজই, এক্ষুনি। তুমি মুক্তি চাও? আচ্ছা বেশ, তাই দেব। তুমি আমার একটা শেষ অনুরোধ রাখবে? আমি তোমার কাছে একটা দিন চাই। সেই দিনের পর থেকে আমি আমার জীবন থেকে তোমাকে মুক্তি করে দেব। ভাইয়া, 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 আমি ফার্স্ট হয়েছি। বাহ, খুব সুন্দর। এই নাও। তুমি না থাকলে আমার মতন অনাথের কি যে হতো। আজ তোমার জন্য আমি স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটা ভাবি বুঝি। হ্যাঁ। কোথায় যাচ্ছ ভাবিকে নিয়ে? একটা খাঁচার বন্দি পাখিকে মুক্ত করে দিতে যাচ্ছি। ভাইয়া, এর মানে আমি বুঝতে পারলাম না। তুই এখনো ছোট আছিস, এসব কথা তোকে বুঝতে হবে না।
আরে ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছ? একটু বেরিয়েছি। সেদিন আপনি আমার পাশে না দাঁড়ালে আমার পরিবারকে রাস্তায় নেমে আসতে হতো। ভাবি, আপনি লাখে নয় কোটিতে একটা স্বামী পেয়েছেন, খুব যত্ন করে রাখবেন। সবার কপালে এরকম স্বামী জোটে না। আচ্ছা বেশ, আজ তাহলে আমরা আসি, তুমি এখানে মন দিয়ে ব্যবসা করো। হ্যাঁ বৌদি বলেন, আপেল 150 টাকা কেজি। স্যার একটু শোনেন। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা রয়েছে। হ্যাঁ, আমি যেটা সন্দেহ করেছিলাম তাহলে সেটাই সঠিক। এই মেয়েটা যত নষ্টের মূল। আচ্ছা তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই মেয়ে, ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আপনি কার কথা বলছেন? ও, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। একটু ওকে যার সঙ্গে প্রেমে ঢলাঢলি করছিলে, আমি তার কথাই বলছি। এ কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কে বলুন তো? আমার পরিচয় জেনে তোমার লাভ কি? তুমি এখানে কি করছো সেটা আগে বলো। শুনেছিলাম এই অফিসের মালিক খুব উদার মনের মানুষ, তাই একটু সাহায্যের জন্য এসেছিলাম। সাহায্য মানে? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী অক্ষম, চলাফেরা করতে পারে না, তাই সাহায্যের জন্য এসেছিলাম। এভাবে পরের কাছে টাকা না চেয়ে অক্ষম স্বামীকে ছেড়ে দিলে তো পারো। আমার স্বামী যখন ভালো ছিল, স্ত্রীর মর্যাদায় ভালোবেসে সর্বদাই আগলে রেখেছিল, আর তার খারাপ সময় আমি ওকে ছেড়ে চলে যাব, তাহলে ওপরবেলা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। এই নিন, টাকাগুলো রাখুন। স্যার পাঠালো আপনার স্বামীর চিকিৎসা করে নেবেন। আর স্যার বলেছে এরপর যদি টাকার প্রয়োজন হয় জানাবেন। সত্যি সাহেব খুব উদার মনের মানুষ। ওনার যে স্ত্রী, সে সত্যিই খুব ভাগ্যবতী। ম্যাডাম, আসছি। ভাবি, আপনি লাখে নয় কোটিতে একটা স্বামী পেয়েছেন, খুব যত্ন করে রাখবেন। সবার কপালে এরকম স্বামী জোটে না। সত্যি সাহেব খুব উদার মনের মানুষ। ওনার যে স্ত্রী, সে সত্যি খুব ভাগ্যবতী। ধন্যবাদ তোমাকে। আমার কথা শুনে তুমি তোমার জীবনের আরেকটা দিন আমাকে দিয়েছো। এই নাও ডিভোর্স পেপার। এ কি, তোমার চোখে পানি ঝরছে? তোমার চোখে তো আগুনের ফুলকি ছড়ার কথা, মুখে হাসি থাকার কথা। আজ থেকে তো তুমি মুক্ত। এটাই তো তুমি চেয়েছিলে, তাই না? না, আমি মুক্তি হতে চাই না। আমি সারা জীবন তোমার ভালোবাসা খাঁচায় বন্দি থাকতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম।
তোমার সম্বন্ধে না জেনে অনেক খারাপ খারাপ কথা বলেছি। সত্যি তুমি একটা মনের মানুষ। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু।